সেদিন আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম এনায়েতপুরের ভাইরাল একটা হোটেলে। এটা হচ্ছে যে গোলামের হোটেল। তো ওখানে গিয়ে আমরা মজার মজার কিছু খাবার খেয়েছি এবং পাশাপাশি কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করেছি। তো সব মিলে থাকছে আমার আজকের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন থেকে আমরা প্ল্যান করছিলাম যে আমরা গোলাম হোটেলে খাবার খেতে যাব, তবে সময়ের অভাবে যেতে পারছিলাম না। তো ফাইনালি আজকে চলে আসলাম। এখানে এসে প্রথম দেখাতেই আমি ভেবেছিলাম হয়তো কোনো বিয়ে বাড়ির রান্নাবান্না হচ্ছে, কিন্তু একদমই না। এখানে কিন্তু কাস্টমারদের জন্য রান্নাবান্না করা হচ্ছে, কারণ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে খাবার খেতে আসে। কারণ এইখানকার সবগুলো খাবার সত্যি অনেক মজার। আমরা বেশ 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পর একটু বসার জায়গা পেয়েছিলাম। আর প্রথমে এখানে দেখে নিচ্ছিলাম যে কি কি আইটেম আছে। এখানে হচ্ছে ছিল নদীর ছোট মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির মাংস সহ আরো অনেক রকমের খাবার। ওই দিন অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম ছিল, যে কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো ফাইনাল হচ্ছে বসে পড়লাম, আর এখানে নিয়েছি হচ্ছে গরুর মাংস, চিংড়ি ভুনা আর হচ্ছে নদীর ছোট মাছ। আমার কাছে চিংড়ি ভুনাটা নদীর ছোট মাছটাই বেশি ভালো লেগেছে। গরুর মাংসটার স্বাদ ভালো ছিল, তবে একটু বেশি পরিমাণে শক্ত ছিল। তো প্রথমে আর কি ছোট মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম। সত্যি বলতে মাছটা এত বেশি মজার ছিল। আমি তো 2বার নিয়েছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে 3বার নিয়েছিল এই ছোট মাছ। আমরা দুজনই হচ্ছে অনেক বেশি মাছ পছন্দ করি, তবে সেটা যদি হয় বিলের মাছ কিংবা নদীর মাছ তাহলে তো কথাই নাই। তো হচ্ছে মাছটা খাওয়ার পরে নিয়ে নিলাম হচ্ছে চিংড়ি ভুনা। চিংড়ি ভুনাটা অনেক বেশি মজার ছিল। আমার হাজব্যান্ড চিংড়ি ভুনা দেখে আবার হচ্ছে মাছ নিয়েছিল। আমি হচ্ছে যে একটু চিংড়ি ভুনা নিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। সত্যি বলতে এত বেশি মজার ছিল বলার বাইরে। আমার তো ভয়েস ওভার করার সময় এখন আবার খেতে মন চাচ্ছে। আর এই যে শেষবেলায় নিয়েছিলাম হচ্ছে গরুর মাংস। মাংসটা একটু শক্ত ছিল, যে কারণে খেতে পারিনি। আর অনেক বেশি গরম ছিল, যে কারণে বসেও থাকতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে বেড়িবাঁধের দিকে। এনায়েতপুর বেড়িবাঁধে আসার অনেক দিন থেকে শখ ছিল, তবে ওই যে সময় পাচ্ছিলাম না, যে কারণে আসতেও পারিনি। আর আজকে এমন একটা দিনে এলাম যে এত বেশি রোদ, এত বেশি গরম। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে ওই দিন আসলে কি পরিমাণে রোদ ছিল। গাড়ি থেকে নেমে আমাদের বেশ কিছু দূর হাঁটতে হয়েছিল, তবে ভাবছিলাম সামনে হয়তো একটু ছায়া থাকবে, একটু বসতে পারবো, কিন্তু আমাদের ধারণাটা একদমই ভুল। বেড়িবাঁধে গিয়ে দেখি আশপাশে কোথাও একটু বসার জায়গা নাই, কোথাও একটু ছায়া নাই। যেদিকেই যাই সেদিকে রোদ আর রোদ। রোদে তো একদমই চোখ মেলতে পারছিলাম না। তো এখান থেকে আর কি আবার চলে গেলাম। ভাবছিলাম এখানে বসবো 5 মিনিট, তবে বসার কোনো জায়গা নাই। গরমে একদমই সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো এখান থেকে হচ্ছে এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। হোটেল থেকে আবার পার্সেল নিয়ে নেবো আজকে রাতে খাবারের জন্য। বেড়িবাঁধের আশপাশটা কিন্তু সত্যি অসাধারণ, অনেক সুন্দর একটা জায়গা। তবে উপভোগ করতে হইলে আসতে হবে সকালে কিংবা বিকালে। আর আমরা গিয়েছিলাম দুপুরবেলা, তাই অনেক বেশি রোদ ছিল। তো এখান থেকে চলে আসলাম, আর এখন এখান থেকে খাবার নিয়ে নিচ্ছি রাতের জন্য। আমরা হচ্ছে রাতে খাওয়ার জন্য পার্সেল করে নিচ্ছি। আর এই যে দেখেন এখানে কিন্তু লাইভ রান্না করা হচ্ছে। রান্না করা শেষে আবার কিন্তু রান্না তুলে দেওয়া হচ্ছে। মানে সবসময় হচ্ছে যে